আজকে ও 2:12টার সময় বাচ্চাকে যখন ওষুধের জন্য এখানে নাম লিখে দিছে, তখন ও বাচ্চাকে ভাত খাওয়ানোর পর 12টার পর নিচে গিয়ে ওষুধের জন্য গেছে। ওষুধের জন্য যখন গেছে ও তখন থেকে আর আসে নাই, তখন থেকে ও নিখোঁজ। এরপরে এখানে আমরা যারা ছিলাম আত্মীয় স্বজন কেউ ছিল না, ও একাই এখানে ভর্তি করেছিল। তো আমরা রাতের 8টার পর এই খবরটা পাইছি, তাও মোবাইল থেকে পাইছি। আমরা মোবাইলে এখানে কান্নাকাটি করছে, পাশে যারা ছিল তারা নাকি এখানে সবাইকে বলছে, বলার পর নার্স আর ডাক্তাররা এসে এখানে সাংবাদিক আসছে, সাংবাদিকরা নাকি এখানে ফেসবুকে ওটা রিপোর্ট করছে। ওখানে মেম্বারের সাথে যোগাযোগ করছে, ওনারা আমাদেরকে ফোন করছে। ফোন করার পর আমরা ভিডিওটা দেখছি, দেখার পর তারপরে আমরা এখানে রাতের প্রায় 9টার পর আসছি। 9টার পরে এসে সবাই আত্মীয় স্বজন আসছে, শ্বশুর শাশুড়ি সবাই আসছে। এখন যোগাযোগ করতেছে। ও মোবাইল তখন থেকেই বন্ধ। এখানে পার্শ্ববর্তী সবাই নাকি তখনই মোবাইলে ফোন করছিল, কিন্তু তখনই বন্ধ পাইছে, সবাই বন্ধ পাইছে মোবাইল। মোবাইলে আর যোগাযোগ খায় না। ও যে কক্সবাজার এসে ভর্তি করেছে আমিও জানি না। ও 3 তারিখ আসছে, 3 তারিখ এসে নাকি এখানে আইবলি স্যারকে দেখাইছে। আইবলি স্যার এখানে ভর্তি করাতে বসছে, মানে পায়ের অবস্থা খারাপ, এখানে নাকি অপারেশন করতে হবে। কিন্তু আমরা জানি না। আমার মতে, আমার ধারণায় ও নিজের ইচ্ছে যাবে না, ও ওরকম মেয়ে না, আমি দেখছি। কিন্তু বাদ বাকি এটা আল্লাহ জানে, আমরা তো এখন আর বলতে পারছি না। কিন্তু আমি বলতেছি ও ভালো মেয়ে, ভালো চরিত্রের মেয়ে। আমি তো দেখতেছি ওকে আনার পর, কিন্তু আমি ওর কোনো খারাপ দিক দেখি নাই এখন পর্যন্ত। বলতে আমার বোন কক্সবাজার সদর হাসপাতালে বাগনিকে নিয়ে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার ও মনে হয় আঘাত আইছে আর কি। ডাক্তার দেখাতে এখানে অ্যাডমিশন দিয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। অ্যাডমিশন দেওয়ার পরে আজকে 12টার সময় মনে হয় ওর হাজব্যান্ডে দুবাই থাকে। হাজব্যান্ড লাস্ট যোগাযোগ করছে ইয়ার সময় 12টার সময়। আর এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একদম আমার কোনো ধারণা নেই, এটা অপহরণ না। কাউকে সন্দেহ করতেছি না এখানে, আর পরিচিত আর কেউ না এখানে। না আমার সাথে যোগাযোগ ছিল না, বাড়ির আমার বোনের সাথে যোগাযোগ ছিল আর কি। প্রশাসনের কাছে মাত্র আমরা আসলাম, এখনো আমরা প্রশাসনের কাছ থেকে কোনো ফিডব্যাক পাইনি আর কি।